খাজা গারিবে নওয়াজ, যিনি আজমিরের জমিনকে ধন্য করে শুয়ে আছেন বাবা। আহা, আল্লাহর ওলির মারার জন্য উপর থেকে একটা পাথর ছুঁড়েছিল, পাথরটা গড়িয়ে গড়িয়ে আল্লাহর ওলির মাথার উপরে পড়বে, আল্লাহর ওলিকে বিনাশ করে দেবে। এ মারতে পেরেছে না? পারেনি। যে হাড়োয়া থানারই অন্তর্ভুক্ত সম্ভবত বেড়াচাঁদা, চেনো না বাবা? আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ। আহা, হুজুরের মারার জন্য ওখানকার হিন্দু রাজা আল্লাহর ওলির মারবে বলে কত রকমের শোরগোল সবকিছু করেছে, বিশদ লম্বা ইতিহাস রয়েছে, আমি বলবো না বাবা। তবে আল্লাহর ওলিকে মারতে গেছিল বিশ্বের বুকে আজও পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার মানুষ দেখানোর জন্য ওর রাজ দরবার আল্লাহ জমিনে পুঁতে রেখেছেন। আর তুই বান্দার পুঁততে যাবি, আল্লাহ তোর একেবারে মাজা সমেত পুঁতে দেবে। বিশ্বের বুকে যত মাতব্বর এসেছে, ইসলাম সম্পর্কে যারা কলুষিত করতে চেয়েছে, উম্মতে মুহাম্মাদীর প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, দিকে দিকে আল্লাহ তাদেরকে বিনাশ করেছে। মুসলমান দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। হ্যাঁ, ভারতবর্ষের বুকে বর্তমানে তো শাসন চলে, বলে কোথায় দেখেছো? বলতেন না একটা মন্দির ভেঙে, মসজিদ ভেঙে ওখানে মন্দির তৈরি করে দেবো, ডেভেলপ হচ্ছে। আচ্ছা, দেশের একটা যদি স্থাপত্য শিল্প বিনাশ করে সেখানে যদি মসজিদের পরিবর্তে মন্দির তৈরি হয়, সেখানে মানুষের একটা পেটের ক্ষুধা মেটবে, মানুষের একটা অন্নের ব্যবস্থা হবে, একটা খাদ্যের ব্যবস্থা হবে। ডেভেলপ তো আমি তখন বুঝি যখন একটা মানুষের খাদ্য দেওয়া হবে, একটা মানুষের মাকান দেওয়া হবে, একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যা প্রয়োজনীয় জীবন উপকরণ যা দরকার হয় সেগুলো সুব্যবস্থা করবেন, সেটার নাম তোমার ডেভেলপ। তুমি ডেভেলপ কোথায় দেখাচ্ছ? বলতেছে মিনাখা থাকলাম, নাম চেঞ্জ করে এখানে একটা অন্য কমিউনিটির মানুষের নামের সঙ্গে সংযোজন করে এখানে ডেভেলপ করে দিল। নাম পরিবর্তন করে ডেভেলপ হয়? কথা বলে, নাম পরিবর্তন করে কখনো ডেভেলপ হয়? ডেভেলপ যদি করতে হয় এই জায়গাতে রীতিমতো এই এলাকাটা ঘুরে ঘুরে এখানে ভালো করে সার্ভে করে দেখো পরিবেশ কোন জায়গায় বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলো একটু তালি মারি। এ কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আহা, বোঝে। ওই সময় বাদশা ঔরঙ্গজেব ও জওয়ানেরা গুনি 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 পায়ে আম্মা জানের নিকটে চলে গেল। আম্মা জানকে ডেকে বলে, ও জনম দুঃখিনী মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, কেন এখানে দাঁড়িয়ে কার ইন্তেজারে দাঁড়িয়ে আছেন গো? আমি আপনাকে একটু জানতে চাই। ওই সময় বাদশা ঔরঙ্গজেব জিজ্ঞাসা করবা বলে বোরকার ভিতর থেকে যেন আওয়াজ আসে, ও ছেলে চলে যাও, এখানে দাঁড়াবে না, আমার থেকে তুমি দূরে সরে যাও। কেননা বাদশাহ যদি জানতে পারে, বাদশাহ ঔরঙ্গজেব যদি দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার উপরই বাগে খোলামেলা ভাবে কথা বলে, বাদশাহ এমন একটা কঠোর শাসন কার্য পরিচালনা করছেন, বাদশাহ যদি দেখতে পায় তোমার এবং আমার দুজনার মাথা কাটা যাবে। জোরে বলে, চিল্লে হবে না? বাদশাহ দেখো, হ্যাঁ, এখন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যে রেপ চলতেছে, যার কোনো উপযুক্ত বিচার ব্যবস্থার আঙিনাতে আনা হয় না। এবার কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দেখবে রাস্তার উপরিভাগে মানুষ একেবারে ওপেন ভাবে যতক্ষণ না পর্যন্ত জেনার কাজে না লিপ্ত হয়, সেই সময় বর্তমান সময় উপযুক্ত সময় পরিণত হয়েছে না হয় না? কচি পড়তে যায় বুঝো, হ্যাঁ, সকাল ৬টার সময় কচি পড়তে যাবে, মা মনে করতেছে আমার কচি আহ কি পড়াই মনটা দেশে রে, হ্যাঁ, কলেজে পড়ে তো মা সুন্দর করে খাইয়ে টাইয়ে গালে টালে তুলে দে, কচির বলতে মনা ভালো করে পড়িস, পয়সা করি দে। কচির পেট কেটেছে টিউশন পড়ানোর জন্য। কোথায় টিউশন পড়াবে? প্রাইভেট। কচি সকাল ৬টায় গেছে, বাড়ি আসতেছে বেলা ৪টের সময়। ৬টায় গেছে,
সেই সন্ধে হবে হবে ভাব, বলছি আস্তে আস্তে স্টেজ যেন টলতি টলতি। মা দেখে মনে করতেছে, আহা আমার কচির কি কষ্টটা না হয়েছে, এত বড়া পড়েছে, কচি বড় হেপকে গেছে। অথচ মা খোঁজ রাখেনি, এ বাপ খোঁজ রাখে না এ সন্তান পড়ার নাম করে 2 ঘন্টার পরিবর্তে এর যে 8টা ঘন্টা পার করে এসেছে। মা জিজ্ঞেস করতে, কচি এত সময় পড়ছিলি কেন? বলতে একটু এক্সট্রা ওভার টাইম দিচ্ছিল স্যার। কোথায় দিচ্ছিল? সায়েন্স সিটি পার্কের ভেতরে। আমার কচির গরমে যে জায়গায় কচি বসেছে না, পুরো সবুজ ঘাস ফ্যাকাশে রং করে উঠেছে। কচির গরম বলে কথা। আহা, এটা যদি খলিফা, এটা যদি বাদশাহ আওরঙ্গজেবের জীবদ্দশায় হয়, বাদশাহ ছেড়ে দেবে না। ওই বোরখার ভিতর থেকে হিন্দু মহিলাটা বলছেন, আপনি এভাবে আমার সঙ্গে ওপেন কথা বলেন না কেন? আপনাকে আমাকে যদি একা বাদশা দেখতে পায়, আমার গদ্দান যাবে, আপনারও ছেড়ে দেবে না। ও আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাকে বলছিলাম ওই সময় বাদশা ঔরঙ্গজেব ওই সময় ওই জননী মাকে ডেকে বললে, ও জননী মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, আপনি যার সঙ্গে কথা বলে আমি অন্য কোন যুবক ছেলে নয় গো, আমি হলাম এ জামানার শাসক, এ জামানার আমি রাষ্ট্রপতি, এ জামানার আমি দিল্লি জমিনে বাদশাহ ঔরঙ্গজেব। ওই সময়ে ওই বিদ্যা জননী মা বললে, ও বাবা ছেলে, এমন করে মিথ্যা কথা বলো না, কেননা তুমি যদি বাদশাহ হয়ে থাকো, তোমার মাথার উপরে একটা সুন্দর রাজকীয় মুকুট থাকবে, তোমার পরনে একটা রাজকীয় পোশাক থাকবে, কিন্তু তোমার সম্পূর্ণ ছেঁড়া ফাটা একটা জামা নিয়ে তুমি এখানে আমার পাশ দিয়ে অতিক্রম করছিলে। মিথ্যা কথা বলো না। ওই সময় বাদশাহ হাউ হাউ করে কেঁদে ফেললে। আম্মা জানকে ডেকে বললেন, মা আপনি বিশ্বাস করেন মা, আমি হলাম দিল্লি বাদশাহ ঔরঙ্গজেব, আমি যখন আমার রাজকার্য পরিচালনা করে, আমি শাসন কার্য পরিচালনা করার সময় সিংহাসনে বসে রাজকীয় পোশাক মাথায় টুপিটা পরে নি গো, আর আমার যখন ইবাদত নামাজের সময় হয়ে যায়, আমার দেখে রাজকীয় পোশাক সবগুলা খুলে দিয়ে মাথার উপর থেকে রাজকীয় মুকুটটা খুলে দিয়ে আমি ছুটে 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 চলে যাই আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে নামাজ আদায় করি। ওগো জননী মা শুনে রাখে, আল্লাহ পাকের যখন কোনো বান্দা, আল্লাহ পাকের যখন কোনো বান্দি যখন ইবাদতে নামাজে দাঁড়িয়ে যায়, তখন ও আর বাদশা থাকে না, ও আল্লাহ স্রষ্টার কাছে একটা সাধারণতম দাস তথা বান্দাতে পরিণত হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর সামনে দাঁড়াবে, মুচির যত মর্যাদা একটা বাদশার ততটা মর্যাদা। কথা ঠিক কিনা? সমাজের বান্দা যদি একটা ভ্যানঠালা মানুষ হয়, আর সেই গ্রামের যদি প্রধানও থাকে, ওর পাশে দাঁড়াতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। একবার জোরে হবে না? ইসলাম পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে ভ্রাতৃত্ববোধ বন্ধন আবদ্ধ করেছে আমার ইসলাম ধর্ম। একবার জোরে বলে। পৃথিবীর বুকে যারা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে যত স্লোগান তুলেছে, তার মধ্যে আল্লাহর ইসলাম ধর্মটা মানুষের মাঝখানে এই বর্ণ তথা মানুষের ত্বকের কালার, চামড়ার পৃথকীকরণ, দুরভিতকরণের ক্ষেত্রে ইসলাম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অনবদ্য অবদান রেখেছে। একবার জোরে বলে। তাই ইসলাম ইজ দ্য বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে একমাত্র যদি ধর্ম থাকে, নাম তার ইসলাম। যে ইসলাম বর্তমান সময়ে মানুষের জন্য সবচাইতে সর্বাপেক্ষা সবচেয়ে জনপ্রিয় স্থান দখল করেছে। একবার জোরে হবে না? বিশ্বের
যারা রিলিজিয়াস ধর্ম যারা কনভার্ট করেছে, ধর্ম যারা পরিবর্তন করেছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে সবচাইতে মানুষ বেশি প্রবেশ করেছে। একবার চিল্লে বলেন, একবার জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও মদিনা রে, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে আলা আলি। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ
বাগে বাংলারা আমি আপনাকে বলছিলাম আল্লাহ বাগে বান্দা বাদশাহ আওরঙ্গজেব দিল্লি জমিনে যখন রাজা বাদশাহ জন দেখতে পায় কে যেন অপরিচিতা মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার অপেক্ষায় ইন্তেজারে আছে। বাদশাহ কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারিনি বোরখা পরিহিতা মহিলা যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই মেয়েটা মূলত কোনো মুসলিম ঘরের বিবি না কোনো অমুসলিম তথা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আহা, বাদশাকে ডেকে বলছে তুমি এভাবে খোলামেলা ওপেন ভাবে আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো। বাদশা বলছে আপনি চিন্তা করবেন না, আপনি জানেন আমি হলাম দেশের বাদশাহ, রাজকীয় পোশাক বলে খুলে আল্লাহর ইবাদত করতে গেছিলাম। একবার জোরে হবে না? বিশ্বের বুকে মুসলমান শাসকরা কত সুন্দর ন্যায় পরায়ণতার সঙ্গে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওই সবাই লক্ষ্য করে দেখা যায় ও জওয়ানেরা আল্লাহ বাগে বান্দা বাদশাহ আওরঙ্গজেব বললে ওগো জননী মা এই রাস্তার ধারে কার অপেক্ষাতে দাঁড়িয়ে আছেন গো? বাদশাকে বললে আমি আপনার ইন্তেজারে অপেক্ষাতে দাঁড়িয়ে আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এলাম। আপনি মনে মনে করেন আমি বোধহয় পৃথিবীর জমিনে কোন মুসলিম ঘরের রমণী, কিন্তু না না, আমি হলাম একটা হিন্দু ঘরের বিবি, আমি হলাম হিন্দু ঘরের একটা মেয়ে, আমি হলাম হিন্দু ঘরের একটা বউ। ও বাদশাহ আওরঙ্গজেব আপনি শুনে রাখুন, আপনাকে একটা অভিযোগ জানাবো বলে এখানে চুপটি মেরে দাঁড়িয়ে আছি। কেননা আবার সকালবেলাতে আপনার যে প্রধান সেনাপতি, ওই প্রধান সেনাপতি উনি একটা দেশে পাড়ি দেওয়ার সময়, যুদ্ধ করতে যাবার সময় অনেক সৈন্য সামন্ত নিয়ে আমার উঠানের উপর দিয়ে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে কোথায় যাচ্ছিলেন। হঠাৎ করে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে, একটা সেনা মেয়েকে দেখবা পরে আপনার সেনাপতির বড় মনটা তার প্রতি টেনেছে, তার প্রতি আকর্ষণ হওয়ার কারণে সে আমাকে ডেকে বলে গেল আজকে আমি বাড়িতে ফেরার সময় তোমার মেয়েটাকে আমি বিবাহ করে রাজার রাজ দরবারে নিয়ে যাব। ও বাদশাহ আওরঙ্গজেব একটা বার আপনি বলে আমি আপনার সম্পর্কে যতটা শুনেছি আপনি হলেন একজন দেশের ন্যায় পরায়ণ শাসক, আপনি আল্লাহর একজন খোদাবিরু বান্দা, আপনি আল্লাহর ইবাদত বান্দিগি করে, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে। আল্লাহর কোরআন কি আপনাকে শিক্ষা দিয়েছে? আপনার ইসলাম কি শিক্ষাটা দিয়েছে? জোর করে কোন অমুসলিম মেয়েকে একটা মুসলমান করে ছেলে বিয়ে করবে? আল্লাহ বান্দা চুপটি মেরে দাঁড়িয়ে বাদশাহ আওরঙ্গজেব পরিষ্কার বলেছিলেন ও হিন্দু ঘরের জননী মা, আমি বাদশাহ জানিয়ে দিলাম আবার কোরআন এত সুন্দর জীবন বিধান টেনে দিয়েছে গো। আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওগো জগৎবাসী যত কমিউনিটির মানুষ তোমরা বসবাস করো, তোমার ধর্ম তুমি সুষ্ঠুভাবে পালন করো, অন্যের ধর্ম অন্য সুন্দরভাবে পালন করো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনোভাবে যেন বাড়াবাড়ি করবে না। আমার আল্লাহ পাকের কোরআন পৃথিবীর জমিনে মানুষকে সুন্দর আদর্শ শেখানোর কারণে আল্লাহ পাকের নবীর দ্বারা গোটা বিশ্বে আজকে মুসলমান ছড়িয়ে গেছে। কেননা আমার সেই ইসলাম আমি গ্রহণ করেছি। আমার নবীর জীবন দশাতে, আল্লাহ নবীর জীবন দশাতে
আমার নবীকে মারার জন্য একটা হিন্দু মানুষ, একটা ইহুদি মানুষ আমার নবীকে মারার জন্য একটা লাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবীর সম্মুখে একদিন দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখে শুধু মরুভূমিময় জায়গা, আমি নবীজি আর আমার সঙ্গে কেউ নাই। আমার সামনে একটা ইহুদি দাঁড়িয়ে, তার হাতে লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবীকে ডাকতে শুরু করেছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, একটা বার চোখটাকে মেলে দেখো, একটা বার চোখটাকে খুলে দেখো, তোমার লাঙ্গা তলোয়ার আমার হাতে, আজকে তুমি নিরস্ত্র হালাতে দাঁড়িয়ে আছো, তুমি একটা বার বলো আমার হাত থেকে, আমার অস্ত্র থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলে, ও আল্লাহ বান্দা, আপনি চিন্তা করবেন না গো, আমি মুহাম্মদ আপনার হাতে তলোয়ারের ভয় করি না, বরং আমি ভয় করি আমার স্রষ্টা আল্লাহ তাআলার। কেন না, আসমান জমিনের যিনি মুখ্য নিয়ন্ত্রক, গোটা আসমান জমিন যার নিয়ন্ত্রণে চলে উনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর জমিনে বান্দা যদি বিপদ আসে, ওই বান্দা যদি মুসিবত আসে, ওই বিপদে মুসিবতে পৃথিবীর জমিনে মানুষের কাছে দ্বারস্থ না হয়ে আল্লাহ বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, বিপদে মুসিবতে আমার আল্লাহ তাকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে হবে না? রাসূল তো একেবারে নিরস্ত্র হালাত। এই আমার সামনে যদি কেউ একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি কি বলবো বলেন? আল্লাহর কি রে বাপ, মারিস না, এই দেখ তোর তো আমি কোনো ক্ষতি টতি করি, হ্যাঁ তুই মেরে ফেলবি, তোর লাভ তাতে কি আছে? এদা বাপ, এখন তোর হাতে আমার জান প্রাণ, তুই ইচ্ছা করলি মারতে পারিস, না পারলি না মারতে পারিস, তবে আমি নিরস্ত্র হালাতে দাঁড়িয়ে রয়েছি, খোদার ভয়। হ্যাঁ, আর রাসূলুল্লাহ পৃথিবীর মুখে মানুষকে শিক্ষা দিয়েছে, তোরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে দুনিয়ার মানুষকে স্মরণ করবি না, স্মরণ করবি কাকে? জোরে বলো। এই আল্লাহর নাম বলতে মুসলমানের ভয় লাগে? একটু জোরে বলো না। আল্লাহর নিয়ন্ত্রণে গোটা বিশ্ব চলে। আমার নবী বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একবার জোরে বলে। বান্দা যদি বিপদে পড়ে আর ওই বান্দা যদি প্রকৃত ঈমানদার হয়, আল্লাহ তাকে বাঁচানোর জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করে দেয়। একবার জোরে হবে না? এই খাজা গারিবে নওয়াজ যিনি আজমিরের জমিনকে ধন্য করে শুয়ে আছে, আহা, আল্লাহর ওলির মারার জন্য উপর থেকে একটা পাথর ছুঁড়েছিল, পাথরটা গড়িয়ে গড়িয়ে আল্লাহর ওলির মাথার উপরে পড়বে, আল্লাহর ওলিকে বিনাশ করে দেবে। এ মারতে পেরেছে না? পারেনি। দেখবেন আপনাদের তো এটা কোন থানা বাবা? হাড়োয়া থানা। আলহামদুলিল্লাহ, এই হাড়োয়া থানারই অন্তর্ভুক্ত সম্ভবত বেড়াচাঁদা, চেনো না বাবা? আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদা, আহা, হুজুরের মারার জন্য ওখানকার হিন্দু রাজা আল্লাহর ওলির মারবে বলে কত রকমের শোরগোল সবকিছু করেছে, বিশদ লম্বা ইতিহাস রয়েছে, আমি বলবো না বাবা। তবে আল্লাহর ওলিকে মারতে গেছিল, বিশ্বের বুকে আজও পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার মানুষ দেখানোর জন্য ওর রাজ দরবার আল্লাহ জমিনে পুঁতে রেখেছে না রাখে? তুই বান্দার পুঁততে যাবি, আল্লাহ তোর একেবারে মাজা সমেত পুঁতে দেবে। বিশ্বের বুকে যত মাতব্বর এসেছে, ইসলাম সম্পর্কে যারা কলুষিত করতে চেয়েছে, উম্মতে মুহাম্মাদীর প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, দিকে দিকে আল্লাহ তাদেরকে বিনাশ করেছে। হ্যাঁ, মুসলমান দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। হ্যাঁ, ভারতবর্ষের বুকে বর্তমানে তো শাসন চলে। বলে বিগত কয়েকদিন আগে আমি একটা মার্কেটে গেলাম, এখন আমার মুখে দাঁড়িয়ে দেখে না একজন খোঁজলি হয়ে গেছে, খোঁজলি হয়ে গেছে, বলতেছে আপনারা একটা কথা বলবো। বলো। বলতেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আপনার দেখে কেমন মনে হয়, লোকটা কিরকম লোক?
আমি বলতেছি ওটা যদি আপনার রোল মডেল হয় তাহলে আপনার কাছে ভালো। আমার রোল মডেল উনি ছাড়া তো অন্য কেউ থাকতে পারে, এবার পারে কি পারে? আপনার যদি ভালো লাগে তা আপনার ভালো, সেটা আমার কি ভালো সেটা আমি আপনাকে কি বলবো? না, মানুষ সবাই তো ভালো বলছে। আমি হ্যাঁ ভালো যদি বলে, গোটা বিশ্বের মানুষ যদি এই মানুষটাকে ভালো বলে, তাহলে অবশ্যই ভালো কাজ করছেন বলে মানুষ ভালো বলছে। ভালো কাজ ডেভেলপড, কিসের? দেশের ডেভেলপ। কোথায় ডেভেলপ? বলতেছে সরকারি যারা চাকরি করো সব আজকের থেকে গুটকে ঘরে ঢোকো, এখন থেকে সব প্রাইভেট সেক্টরে গিয়ে চাকরি করো। ডেভেলপ চলতেছে। ডেভেলপ কোথায় দেখেছো? বলতেন না একটা মন্দির ভেঙে, মসজিদ ভেঙে ওখানে মন্দির তৈরি করে দেবো, ডেভেলপ হচ্ছে। আচ্ছা, দেশের একটা যদি স্থাপত্য শিল্প বিনাশ করে সেখানে যদি মসজিদের পরিবর্তে মন্দির তৈরি হয়, সেখানে মানুষের একটা পেটের ক্ষুধা মিটবে, মানুষের একটা অন্নের ব্যবস্থা হবে, একটা খাদ্যের ব্যবস্থা হবে। ডেভেলপ তো আমি তখন বুঝি যখন একটা মানুষের খাদ্য দেওয়া হবে, একটা মানুষের মাখান দেওয়া হবে, একটা মানুষের তার নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যা প্রয়োজনীয় জীবন উপকরণ যা দরকার হয় সেগুলো সুব্যবস্থা করবেন, সেটার নাম তোমার ডেভেলপ। তুমি ডেভেলপ কোথায় দেখাচ্ছ? বলতেছে মিনাখা থাকলাম নাম চেঞ্জ করে এখানে একটা অন্য কমিউনিটির মানুষের নামের সঙ্গে সংযোজন করে এখানে ডেভেলপ করে দিল। নাম পরিবর্তন করে ডেভেলপ হয়? কথা বলে নাম পরিবর্তন করে কখনো ডেভেলপ হয়? ডেভেলপ যদি করতে হয় এই জায়গাতে রীতিমতো এই এলাকাটা ঘুরে ঘুরে এখানে ভালো করে সার্ভে করে দেখো পরিবেশ কোন জায়গায় বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলো একটু তালি মারো। এ কথা ঠিক বলেছি না ভুল বলেছি? বোঝে ওই সময় বাদশাহ ঔরঙ্গজেব, ও জওয়ানেরা, আল্লাহ নবী বিশ্ব নবীর একটা কথা বলছিলাম, ওই বেদিনটা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে বললে, ওগো মুহাম্মদ, আজকে আমার হাতে তলোয়ার, আমার হাতে তলোয়ার থেকে কে বাঁচাবে? আল্লাহ নবী বললেন, রাখে আল্লাহ তোমারে কে? আমি আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে আল্লাহ নবীকে বললেন, ওগো মুহাম্মদ দাঁড়িয়ে যাও, আমার হাতে তলোয়ার দিয়ে তোমাকে জীবনটাকে শেষ করে দেব। আল্লাহ নবী বললেন, আমি দাঁড়িয়ে, আমার নবী দাঁড়িয়ে আছে, ওই বেদিনটা হাতে তলোয়ার দিয়ে আমার নবীকে মারতে গেল। আল্লাহ নবী ওই জায়গাতে তবু স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সম্পূর্ণ ঈমানি পাওয়ারে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর অন্তরে বিশ্বাস রয়েছে, আমার আল্লাহ চাইলে আমাকে মারতে পারবে, আমার আল্লাহ চাইলে আমাকে বিনাশ করতে পারবে। এমত অবস্থায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দাঁড়িয়ে, ওই মানুষটা তলোয়ার দিয়ে আমার নবীকে মারতে গেল, ওই মানুষটা মুহূর্তের মধ্যে সেন্স আউট হয়ে গেল। আল্লাহর কি ইশারা, আল্লাহ বাগের কি করুণা রে! ওই মানুষটা যেন প্যারালাইজড হয়ে ওর হাত থেকে তলোয়ারই পড়ে জমিনের উপরে পড়ে বান্দা কাটাকোত্তরের মতো ছটফট করতে লেগেছে। জোরে বলে, জোরে হলো না? নবীরে মারবে? যাকে আল্লাহ পৃথিবীর জমিনে সেন্ট্রাল থিম বানিয়ে, নবী কেন্দ্রিক আল্লাহ টোটাল জমিন আসমানটাকে সুসৃজন করেছেন, তাকে মারবি? নবীর মারতে গিয়ে এখন খিচুনি রোগ হয়েছে, বুঝো? হ্যাঁ, প্যারালাইজড রোগীর মতো ছটপট করতে লেগেছে। নবী আর ওই বেদিন ছাড়া ওই মরুভূমির প্রান্তরে আর কেউ নাই। এখন ওই মানুষটার একটা বিভীষিকাময় পরিস্থিতি। নবীর সামনে যদি কেউ ছটপট করে আমার নবী দেখতে পারে? আহা, পৃথিবীর বুকে আমার নবীর সম্পর্কে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে। আল্লাহর কোরআন আমার নবীর সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলেন, চিল্লে হবে। আলামিন তথা গোটা আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের যিনি একচ্ছত্র দয়ালু, একবার জোরে হয় না? তাহলে জমিনের উপরে শুধু মুসলমান বাস করে? মুসলমান ছাড়া এই জমিনের উপরে অমুসলিম বাস করে কি করে না?
আমার প্রতি আমার নবী যতটা দয়াদ্রতা, ঠিক তার পাশাপাশি একটা অমুসলিমের প্রতি আমার নবীর ততটা মহব্বত আর ভালোবাসা, দয়াদ্রতায় আল্লাহ আমার নবীর অন্তরটাকে বানিয়েছিলেন। একবার জোরে বলে। বিশ্ব নবী সেই দিনে দেখেছিলেন বেদিনটা ছটফট করতে লেগেছে, নবীর কষ্ট হলো। এই মানুষটা আমার নবীর মারতে যাচ্ছিল। ওই সবাই লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই বেদিকটা মাথাটাকে আল্লাহ নবী নিজের উরুর উপরে নিলে, আল্লাহ নবী নিজের নুরান্বিত হাত দ্বারা ওই বেদিকটাকে সুন্দর করে সেবা করে। আল্লাহ নবী বিশ্ব নবী তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ নবীর দৃশ্যটা দেখবা পরে ওই বেদিকটা হঠাৎ করে ওর যখন একটু সেন্স ফিরে গেল, চোখটা আলগা করেছে। আহারে লক্ষ্য করে দেখে যে মোহাম্মদকে মারতে গেছিলাম, ওই মোহাম্মদ আমাকে বাঁচানোর জন্য আমার মাথাটাকে উরুর উপরে নিয়ে আল্লাহ নবী আমাকে বাঁচানোর জন্য সেবা করে। আমার নবী তাকে সেবা শুশ্রূষা করে। পৃথিবীর জমিনে আমার নবী এতটা দয়াদ্রতার মনোভাবতার নবী। আমার নবীর ভিতরে আল্লাহ এতটা দয়া দিয়েছিলেন। আমার নবীর ভিতরে ছিল দয়াদ্রতা, আমার নবীর ভিতরে ছিল কমলতা, আমার নবীর ভিতরে ছিল উত্তম আদর্শ, আমার নবীর ভিতরে ছিল উত্তম চরিত্র। যার কারণে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলে। আসমান জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আমার যদি হঠাৎ করে কারোর সাথে একটু গন্ডগোল হয়, আর ওই মানুষটা আমার মারার জন্য বিশাল গতিতে এসতেছে, আমার মারবে, এখন আসার মাঝখানে সামনে ওর আর আমার সামনে দেখা গেছে একটু কাদা পানি জমে গেল, স্লিপ কেস পড়ে গেছে আমার সামনে। এখন আমারও রাগ রয়েছে ওর উপরে, ওরও রাগ আমার উপর, আমার মারার জন্য ছুটে এসে স্লিপ খেয়ে পড়ে গেছে। এ বাবা কি করবে বলো তো? কেউ যদি আমার শত্রুর সামনে স্লিপ খেয়ে পড়ে যায়, আমি এরকম হ্যান্ডশেক করবো, বলবো ওঠ, হেল্প করলো, এরকম হাত দেবো তো, কথা বলে কি করবে? একদম পুরো বুকির ওপর চেপে বসবে। হ্যাঁ, ও যতক্ষণে গ্যাগা গ্যাগা শব্দ না করবে, তার কারণ মেরে ফেললি তো আবার ঘরে ঢুকতে হবে, ওর দরকার নেই। যতটা একটু সাইজ করার দরকার একটু টিপে রাখি। হ্যাঁ, ছটফট করা পর্যন্ত ততক্ষণ ছাড়বো না। আহা, মোহাম্মদ এমন নীতিতে বিশ্বাসী নয়, মোহাম্মদ এমন প্রতিশোধের আগুনে বিশ্বাসী ছিলেন না। আল্লাহর নবী মানুষটাকে সেবা করলেন।